প্রবাহ নিউজে এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি খুলনার আহ, শেখবাড়ি। আপনারা জানেন যে আজ কিন্তু 15ই আগস্ট জাতীয় শোক দিবস ছিল, সেটাকে ক্যান্সেল করা হয়েছে এবং খুলনায় কোনো আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু খুলনা শোক দিবসের উপলক্ষে কিন্তু কোনো কার্যক্রমই আমরা দেখিনি। আমরা খুলনা পার্টি অফিসে গিয়েছি, সেখানেও দেখেছি কোনো জনমানব শূন্যহীন। এবং আপনারা দেখছেন যে খুলনা, যে এটাই কিন্তু ছিল খুলনার রাজনীতির কেন্দ্রবিন্দু, এটাই ছিল 5-6 বছর আগে থেকেই। কিন্তু এখন দেখতে পাচ্ছেন সেই বাড়িটা কিন্তু মানে ভেঙে চুরে এবং পুড়িয়ে দিয়ে এবং শেষ করে দেওয়া হয়েছে। আমরা এখানে অনেক উৎসুক জনতা, তারা কিন্তু এখানে বাড়িটা দেখতে আসছে এবং বিশেষ করে শোক দিবসে যে আসলে এই বাড়ির আহ, নিয়ে মানুষের আগ্রহ একটু বেশি বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু দেখেছি সকাল থেকে বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই বাড়িটা দেখতে এসেছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই এখানে এই বাড়িটা দেখতে আসছে। আসলে আপনি যে এই যে বাড়িটা দেখতে আসলেন, আসলে এই যে শোক দিবসে খুলনায় যে কোনো কর্মসূচি নেই, কোনো পালন করছে, এই বিষয়ে যদি কিছু বলতেন, আর এই বাড়িটা যেভাবে ভাঙছে এটার বিষয়ে যদি কিছু বলতেন। এই বাড়িটা ভাঙিছে এই 15 আগস্টে। তারা 4-5টা গরু মাইরে এইখানে 15 আগস্ট পালন করে। কিন্তু এইটা খুলনার লোকের একটা মনে রাখছিল, ঠিক আছে, যে এদের জিম্মি করে রাখিল এই শেখ বাড়ির লোকজন। এই কারণে মানুষ ক্ষেপ্ত হয় কোন সময়, এই জন্য ক্ষেপ্ত হয়ে মানুষ জিম্মি হয়ে যাওয়ার পরে এইগুনি এই যে এই যা করিছে, মানুষের একদম পুরো জিম্মি বানায় ফেলাইছে, তিতে বানায় ফেলাইছে। আহ, উনি যেমনটি বলছিলেন যে আসলে মানুষের বহিঃপ্রকাশ এরকম হয়েছে, কিন্তু আমরা এখন পুরো বাড়িটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই যে আসলে এক সময়ের আহ, এই বাড়িটি খুলনা রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু এখন সেই বাড়িটি একেবারে ধ্বংসস্তূপ এবং বসবাস সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। বাড়ির কোথাও কিছু নেই। আপনারা দেখছেন যে জানলা দরজা পর্যন্ত কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু জানলা দরজাও নেই। তো আপনাদের আমি পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো বর্তমানে বাড়িটির কি অবস্থা। পিছনের বাড়িটাও কি এলাকা হয়েছে? ওইটাও, ওটা কারা কাজের বই লোকের অবস্থা তো
আবার আত্মীয় স্বজন তো সারা বছর লাগেই থাকে, তারা থাকতো, রান্না করা হইতো। আর এইগুলো মনে হয় আমাকে ভাইকে দিয়ে 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 না, এক এক ভাই তো দেখা গেল এক এক তালা আছে বলে। এই রুমটা তো লাক্সারি রুম ছিল, দাদা এই রুমটা খুব লাক্সারিয়াস কাস্টম পাওয়া খুবই পুরাতন ছিল। এইটা এই যে এটার আমলের কাজ, বঙ্গবন্ধু ভাই ছিল না ওনার পিতা। বোঝে নাই যে হয়ে গেছে। আপনারা দেখছেন কিন্তু এখন বিভিন্ন লোক কিন্তু সেখানে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে, এখনো কিন্তু কিছু লোক কিছু আহ, উম, তারা নেওয়ার জন্য কোনো কিছু বিষয় রাখছে। আসলে এইভাবেই কিন্তু এই বাড়ির মূল্যবান সম্পদ সবকিছু কিন্তু লুট হয়ে গেছে। এখন অবশিষ্ট পড়ে আছে এখানে আহ, বিভিন্ন লিফলেট দেখতে পাচ্ছি, বিভিন্ন সরকারি আম, কাগজপত্র, এটাই কিন্তু এখন অবশিষ্ট এখানে পড়ে আছে। আর এই যে ভাঙচুরের ফলে যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ ছাড়া এখানে কিন্তু আর কিছুই অবশিষ্ট নেই। তারা কিন্তু একাধিকবার এই বাড়িটি ভেঙেছে এবং আহ, উম, বিভিন্ন লোক এসে বিভিন্ন অনেক রকম জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে গেছে, পরিশেষে তারা কিন্তু এই বাড়িটি কিন্তু বারবার আগুন ধরিয়ে দিয়েছে।
ভাই এই যে এখন এই এই যে কাজ নিচ্ছেন এগুলো নিয়ে কি করবেন? আমরা বিক্রি করি ভাই এ কি কিরকম দাম? 3 টাকা কেজি। ভাই পেটের অভাবে নিয়ে ভাই 3 টাকা কেজি বেচে খাইতেছি ভাই। দেশে মেলা সমস্যা ভাই, বুঝছেন? দেশে যে সমস্যা তাতে আমরা এখন চলেছি, ধরেন 2 টাকা কেজি আনে কাজ ভাঙ্গাটো খাওয়া লাগতেছে। আপনি জানেন এটা কার বাড়ি? শেখবাড়ি ভাই। এক সময় এর আগে এসে কি অন্য কিছু নিছেন নাকি আজকে প্রথম আসছেন? এই আজকেই প্রথম ভাই। শুধু এই যে কাজ ভাঙা ছাড়া কাজ ভাঙ্গা ছাড়া আছে আর কিছু নাই ভাই, বুঝছেন? আর এই আমরা আইছি এই মনে করেন আমরা ওই জয়জামেলার লোক না, এই কাজ ভাঙ্গাটো খাইতেছি। এখানে আপনি কত জায়গায় এখন আপনি স্বাধীনভাবে ঢুকতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এই ওই রাস্তার ওপার বই দেখা লাগবে। গেটের ভিতরে ঢুকে না না, কোনোদিন আমরা ভালো ভালো লোক ঢুকতে পারতো না। কথা বলতাম আসলে মানে কি উদ্দেশ্যে আজকে এখানে আসলেন? আমি এমনি আটকে যাচ্ছি তাই দেখতেছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই, কিছু নাই, কোনো কথাও নাই। আসলে খুলনায় যে আজকে শোক দিবস পালন হচ্ছে না এবং জাতীয়ভাবে শোক দিবস মানে ক্যান্সেল করা হয়েছে এবং খুলনায় আছে কোনো ভাই আমি রাজ আসলে এই যে শোক দিবসটা এই যে আমি আমি একজন ব্যবসায়ী লোক, একজন সাধারণ একজন ব্যবসায়ী, তাও একজন মুরগি ব্যবসায়ী। অর্থাৎ আমি এই ব্যাপারে কোনো আমার সিদ্ধান্ত নেই। আমার ব্যবসায়ী সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, সবকিছু বলতে পারবো। আর এই 16 বছরের যেহেতু আমলি ক্ষমতায় ছিল, সে ভালো চালক খারাপ চালক সবই আমরা আমলি হয়ে গেছি, কথা কিন্তু সেটা। কিন্তু ছাত্রদের যে আন্দোলনের যে প্রতিফল, এটা জানি জনগণ সকলেই পায়, দলমল বিশেষে জানি পায়। এইটা হলো আমার প্রত্যাশা। এবং ব্যবসায়ীরা জানি শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, কোথাও কোনো চাঁদাবাজি, কোথাও কোনো লুটপাট এগুলো যাতে না হয়। 15 আগস্ট আসলে মনে করেন মুরগি ব্যবসাটা একটু লাভজনক হয়, মানে ব্যবসাটা বৃদ্ধি পায়। এবছর কি সেটা হয়েছে? না, এবছর কই বেচা কেনা তো অনেক আগের থেকেই খারাপ, এখনো না। ব্যবসার পরিবেশ পরিস্থিতি যেটা দেখতেছিলাম
অনেক আগের থেকেই খারাপ, যেহেতু 15 আগস্ট উপলক্ষে গত সব বছরই একটু মুরগি ব্যবসাটা একটু বেশি থাকে। 15 আগস্ট উপলক্ষে এই বছর সেটা হয়নি। এইটা আমি বলতে না, এটা আমি মার্কেটে নাই আজকে, আমি বলতে পারবো না আজকের সম্বন্ধে, যেহেতু আমি এক সপ্তাহ যাবত গ্রামে ছিলাম, কালকে আসছি। তাই যাচ্ছিলাম সিডি মেডিকেলে, আমাদের এক ভাই মানে আমাদের এক বাইর ছেলের ওয়াইফের বাচ্চা হচ্ছিল, সিজার করছে, ওখানে যাচ্ছিলাম। এখান দিয়ে যেহেতু আজকে যাচ্ছি, তখন দেখতেছিলাম যে এই বাড়িটা এক সময় খুব জমজমা করছে আমাদের এই পুরা। আপনি এখানে কেন আসছেন আজকে? এই তো দেখতে আসলাম কি অবস্থা, তাই দেখতে আসলাম। এটা কোথায় বলেন তো? শেখ সোহেলের বাড়ি। আসলে এই অবস্থা দেখে মানে আপনার অনুভূতি কি? অনুভূতি আর কি বলবো বলেন, এখন বলার তো কিছুই নাই, কি বলবো বলেন। একটা সময় দক্ষিণাঞ্চলের রাজনীতি এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ করা হতো, এমন এখন কিন্তু সেই বাড়িটি আজকে কিন্তু জনশূন্য এবং ধ্বংসে পরিণত হয়েছে। আপনারা দেখছেন যে বাড়িটি এমনভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দুষ্কৃতিকারীরা বারবার এই বাড়ি থেকে লুট করে বাড়ির সকল মূল্যবান জিনিস নিয়ে গিয়েছে এবং বারবার কিন্তু এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে বাড়িটি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এখন খুলনার উৎসাহ জনতা তারা কিন্তু বাড়িটি ভাঙার পর থেকেই কিন্তু এই বাড়ি তারা কিন্তু দেখতে এসছে। বিশেষ করে আজকে কিন্তু 15 আগস্ট খুলনা শহরে কোথাও কিন্তু আমরা দেখিনি যে এই দিবস পালনের জন্য কোনো কর্মসূচি তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু গ্রহণ করেনি এবং মানুষ কিন্তু দেখেছি যে এই বাড়িটি কিন্তু আজকে কিন্তু বেশি আসতেছে দেখার জন্য আসলে যে এই বাড়িতে কোনো কার্যক্রম আজকে ছিল কিনা, কিন্তু এখন পর্যন্ত এই বাড়িতে কোনো লোকই নেই। সাধারণ জনতা ও উৎসুক জনতা তারা কিন্তু বারবার এখানে আসতেছে এবং দেখে তারা চলে যাচ্ছে যে এখন পর্যন্ত খুলনার আওয়ামী লীগ পক্ষ থেকে কোনো শোক দিবসে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। তো এই ছিল খুলনা শেখ বাড়ি থেকে